দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি হচ্ছে বসেছিলাম একটু আ ল্যাপটপে কাজ করতেছিলাম আরকি। তো হঠাৎ করে আমার এই মেসেজটা আসে। আ যখন আসে তখন আমি দেখি নাই। এখন ফোনটা ধরলাম। এই যে দেখেন কি লেখা। আমি এই মেসেজটা আসে কিছুক্ষণ আগে। আমি মেসেজটা যদি ওপেন করি, দেখেন এখানে লেখা কি বিকাশ অ্যালার্ট। আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করতেছে। দেন রিসিভ অ্যামাউন্ট হচ্ছে ৳৪৮,০০০ আমি পেয়েছি। আম আ ৳৪৮,০০০ ইন ডট একটা আপনার হচ্ছে এখানে একটা আইপি দেওয়া আছে, হ্যাঁ? তো আইপিটা আপনারা দেখতে পারলেন। তো এখন সাধারণ মানুষ যারা আরকি একটু মোটামুটি বুঝে তারা হয়তোবা বুঝবে এখান থেকে যে বিকাশ অ্যালার্ট অ্যাকাউন্ট নাম্বার এটা রিসিভ আমার এত টাকা হইছে। ইন মানে কোথা থেকে হইছে এটা ইন মনে করবে, হ্যাঁ? ইন মনে করে তখন সে এটাতে ক্লিক করবে, লিঙ্কটাতে ক্লিক করবে। এখন আ আপনাদের দেখাতে যে আমার থ্যাংকস পড়ে গেছে আরকি ওই নাম্বারে চলে গেছে। যদি এই নাম্বারে যাবে না, এটা আসলে ভ্যালিড কোনো নাম্বার না। তো এখন এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করতাম কি হতো এবং এই লিঙ্কটার পিছনে কি রয়েছে আপনাদেরকে দেখাবো। তো আমি আ সাধারণত এই আমার পিসি থেকে আপনাদেরকে লিঙ্কটার অরিজিনাল লিঙ্কটা দেখাই। যে লিঙ্কটা দেখলেন ওইটার লিঙ্কের পিছনে এই লিঙ্কটা রয়েছে। বিস্তারিত আপনাকে চলেন ল্যাপটপে নিয়ে দেখাই। আচ্ছা দেখেন আমরা আ ওইখানে মেসেজের মধ্যে এই লিঙ্কটা পেয়েছিলাম, হ্যাঁ? এই লিঙ্কটা যখন আমরা পেয়েছি মানে বিশেষ করে আমার কাছে যখন আসে তখন এইখানে কিন্তু HTTP এইগুলো কিছুই ছিল না। ইন দিয়ে শুরু হয়েছে in.run। তো এইটা দেখার পরে আমার মনে হলো যে এটা কোনো শর্ট URL থেকে হতে পারে। তখন আমি শর্ট URL টা যাচাই করার জন্য আমি এম মানে এই লিঙ্কের ক্ষেত্রেই মানে এইটাকে ডেডিকেট করে আমি হচ্ছে সার্চ করলাম। তখন আমরা দেখলাম যে আসলেই এই যে in.run নিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা শর্ট URL পেজ আছে, ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলেই আ যেকোনো একটা URL কপি করে এখানে এনে পেস্ট করলে শর্টান দিলে সেখানে শর্ট URL ঐরকম আরকি শো করবে। তো এখন আমি যখন এই জিনিসটা দেখতে পারলাম তখন আমার কিউরিওসিটি আরো বেড়ে গেল যে আসলে পিছনে কে আছে, হ্যাঁ? তার মানে পিছনের লিঙ্কটা আমার জানতে হবে। তো পিছনের লিঙ্ক জানার জন্য আমি ভার্চুয়াল মেশিন থেকে ওখান থেকে দেখি আসলে যে কি বিষয়টা। তো যখন আমি আ বা এই লিঙ্কটার সম্পর্কে জানতে চাই, ওইখানে তো পরে দেখি। আগে লিঙ্কটা যখন আমি এই ডিভাইস থেকে দেখার চেষ্টা করি, যখন আমি এই ওয়েবসাইট থেকে লিঙ্কটা দেখি যে পিছনে কে আছে, যখন আমার ওই লিঙ্কটা সাবমিট করার পরে দেখুন এইখানে হচ্ছে গিয়ে তার এই যে অরিজিনাল লিঙ্ক এটা, হ্যাঁ? এটা অরিজিনাল লিঙ্ক আমি কিভাবে বুঝলাম? এইখানে দেখেন এই যে আ ফাইনাল URL লিঙ্ক হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ? এটা শো করতেছে। তার মানে এটা তার ফাইনাল URL লিঙ্ক। কিন্তু এই লিঙ্কটা কিন্তু হচ্ছে গিয়ে যে আমাকে হ্যাক করতে চাচ্ছে বা যে ফি মানে যে আসলে স্ক্যামার তার লিঙ্ক। এখন স্ক্যামারটা করছে কি দেখেন, স্ক্যামারটা এইখানে এসে তার পার্সোনাল আ যে হচ্ছে গিয়ে সার্ভার আছে এটা তো তার পার্সোনাল সার্ভার। মানে সে হচ্ছে স্ক্যাম করার জন্য বা হচ্ছে হ্যাক করার জন্য তার পার্সোনাল সার্ভারের আইপি এটি। এই সার্ভারের আইপি কে প্রোটেকশন দিয়ে এই যে দেখেন এইখানে একটি আ Cloudflare এর সার্ভিস আইপি যে আইপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভিং আইপি দেখাচ্ছে এটা। এই যে আইপিটা এটা কিন্তু হচ্ছে Cloudflare মানে অর্থাৎ এটা আপনার Cloudflare এর পিছনে বসে আ সে Cloudflare থেকে প্রোটেকশন নিয়ে তার অরিজিনাল আইপি লুকিয়ে তারপরে সে হচ্ছে গিয়ে এই ডেডিকেটেড এই আইপিটা ইউজ করেছে। আইপি বলতে যে অ্যাড্রেসটা দেখছেন এই অ্যাড্রেস মানেই তো পিছনে আইপি কাজ করে। তো এখন কথা হচ্ছে সে কি করছে এই লিঙ্কটা আমাকে ভিজিট করেছে। ভিজিট করার পরে আ আমি যদি লিঙ্কে ক্লিক করতাম তাহলে কি হতো? দেখেন ১ম এ এই লিঙ্কটাতে আমি ক্লিক করতাম। তারপরে এই লিঙ্ক থেকে সরাসরি আমাকে এই লিঙ্কে নিয়ে যেত। অর্থাৎ রিডিরেক্ট করে আমাকে যে এই যে এইখানে এসে উনি যে এইখানে এসে আমাকে হচ্ছে গিয়ে একটা লিঙ্ক ক্রিয়েট করেছে। উনার যে একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে আমাকে তার মেইন সার্ভারে নিয়ে যেত। এটা হচ্ছে এরকমভাবে রিডিরেক্ট হয়ে আমাকে নিয়ে যেত। এখন আমি যখন এই লিঙ্ক দেখেছি তখন আমি আ ভার্চুয়াল মেশিন দিয়ে যেটা আপনাকে বললাম, আমি ওপেন করেছি সেটা দেখানো পসিবল হচ্ছে না। ওপেন করার পরে ওখানে লেখা ছিল যে ডাউনলোড স্টেটমেন্ট, হ্যাঁ? তো স্টেটমেন্ট স্বাভাবিকভাবে আমার যেহেতু এই অ্যামাউন্টটা এসেছে আমি স্টেটমেন্টটা দেখতে যাবো। আমি যদি ওরকমভাবে না বুঝে হই, হ্যাঁ? অনেকে আছে যে না বুঝে ক্লিক করলো। এখন ক্লিক করা হবে কি যখন আপনি স্টেটমেন্টটা দেখতে যাবেন অনেকটা পিডিএফ ফাইলের মতো। তো আমি যখন স্টেটমেন্টটাতে ক্লিক করব, তখন অটোমেটিক্যালি আমার মানে ওরা কি করে স্ক্যামার যারা আছে হ্যাকার তারা হচ্ছে ওই পেলোড
এটার ভিতরে পেলোড করে দেয়। পেলোড মানে হচ্ছে ওটার ভিতরে কিছু প্রোগ্রাম করে দেয়। অটোমেটিক আপনার ডিভাইসে সেটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। ডাউনলোড পারমিশন আপনি তো দিয়েই দিলেন। ভাবছেন যে আপনি হইতে পারে কোনো কিছু। তো যখন দিয়ে দিলেন তখন অটোমেটিক্যালি সেটাতে রান করবে। রান করে আপনার ডিভাইসের সব ইনফরমেশন এখন তার নির্দিষ্ট টার্গেট। এখন কেউ চায় যে না আমি তার ডিভাইস অ্যাক্সেস নিবো, তার লোকেশন ট্র্যাক করব, তার ফোনের অ্যাক্সেস নিবো, তার ক্যামেরার অ্যাক্সেস নিবো। কারো টার্গেট হয় তার আমি এসএমএস এর অ্যাক্সেস নিবো। আমি ব্যাংক অ্যাকাউন্ট গুলাতে সব পাসওয়ার্ড রিসেট করে বা ক্রেডিট কার্ড ইউজ করব, এই করব, হ্যান-ত্যান সবকিছু। এখন একেক জনার মানে চিন্তাভাবনা হয় একেক রকম। মেইন যেটাই করুক না কেন উদ্দেশ্য তো থাকে হচ্ছে গিয়ে আপনার ডিভাইসকে আক্রমণ করে সেখান থেকে কিছু একটা পাওয়ার। তো দেখেন এখন আমি যদি হচ্ছে এই জিনিসটা ফলো না করে আমি মানে একে তো হচ্ছে ১ম কথা সে বিকাশ থেকে মেসেজ করে নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে এমন একটা অ্যামাউন্ট আসছে সাথে হচ্ছে গিয়ে লিঙ্কটা এমনভাবে জেনারেট করা। দেখেন আপনারা ছবিতে দেখতে পারবেন মানে এমনভাবে দেওয়া এত মানে এটা মনে হচ্ছে যে এই নাম্বার থেকে মানে অনেকে যারা ইংলিশে কম পারদর্শী তারা হয়তোবা ক্লিক করে বসে থাকবে যে এত টাকা আসছে দেখি কি, হ্যাঁ? দেখা গেল এই নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার থেকে পাঠাইছে ওই নাম্বার থেকে না হইলেও বিকাশ লেখা থাকলো। তখন কি করতেন? অনেকেই ক্লিক করতেন। তো এইরকম দেখার আগে অনেকবার চিন্তা ভাবনা করে ক্লিক করা উচিত। শুধু বিকাশ না, দেখা গেল যে আপনার পার্সোনাল মেইল বক্সে এরকম কেউ লিঙ্ক পাঠালো বা কোনো একটা অফার দিলো বা হচ্ছে আপনাকে পার্সোনালি কেউ মেইল করলো বা হচ্ছে ফোন নাম্বার স্পুফিং করে আপনার হচ্ছে একটা কোনো পরিচিত ব্যক্তির আপনার পরিচিত ব্যক্তি সে, হ্যাঁ? কোনো নাম্বার থেকে মেইল করলো বা কোনো নাম্বার থেকে আপনাকে সরাসরি মেসেজ করলো। আপনি সেই মেসেজে ক্লিক করলেন। এরকম করার আগে একটু চিন্তা ভাবনা করে শতভাগ চিন্তাভাবনা হয়ে যে না আসলে এটা ঠিক আছে তখন আপনারা ক্লিক করবেন। অন্যথায় যদি মনে হয় যে না ডাউট থাকে তাহলে আপনারা এই যে এই ওয়েবসাইটে আছে এরকম অনেক ওয়েবসাইট আছে সেগুলোতে এসে আপনারা এই শর্ট লিঙ্ক গুলো দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে ব্যাকএন্ডে আসলে কি রয়েছে, হ্যাঁ? ব্যাকএন্ডের মেইন লিঙ্কটা কি। যদি দেখেন যে ভ্যালিড কোনো লিঙ্ক তাহলে আপনারা সেটা দেখতে পারেন। কোনো সমস্যা নেই। যেরকম ওই আপনার দেখা যায় না এরকম প্রায় অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম ঘটে যাচ্ছে, হ্যাঁ? তো সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।